হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাছ দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে। মাছে ভাতে বাঙালি আমরা, তাই তো হবার কথা। আজ যে মাছটি দেখাচ্ছি তার নাম হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম হয়। এটি সাধারণত কেউ ভাটা মাছ বলে, আবার অন্য নামও আছে। তো ভাটা মাছ এই কথা বললেই সাধারণত সবাই চেনেন। তো যাই হোক, এটি আমার রান্নার চ্যানেল না হলেও মাঝে মাঝে আমি রান্না বাড়া এটা ওটা দেখিয়ে থাকি। তো আজকে আমি ভাটা মাছ নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো, 1 কেজির সামান্য একটু কম হতে পারে সে পরিমাণ মাছ রয়েছে। মাছটি আমি ভাজবো, দো পেঁয়াজিও বলতে পারেন। তো যাই হোক, এখন মাছগুলো ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখানে আমি লবণ, গুঁড়া হলুদ, গুঁড়া মরিচের পরে আমি সামান্য একটু আটা বা ময়দা, যেটা আপনার থাকে না কেন, আমার এখানে আটা ছিল, আমি একটু আটা দিয়েছি। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আটা দিলে হয় কি, আটা, ময়দা বা বেসন বা চালের গুঁড়া যেটাই হোক, সামান্য পরিমাণে এটা দিলে যেটা হয়, মাছ অনেক সময় ভাজতে গেলে, উল্টাতে গেলে লেগে ধরে। তো এটা যে গুঁড়াটা বললাম, আটা ময়দা যেটাই হোক, এটা দিলে সাধারণত মাছ খুব ভালোভাবে উল্টে যায়, মাছ কড়াই বা তাওয়াতে লেগে ধরে না। আরেকটি জিনিস হচ্ছে, ভাজার জন্য আসলে তো আমাদের আলাদা কড়াই, পাতিল যেটাই বলি না কেন, আলাদা পাত্র নেওয়া উচিত, যেটা সবসময় ভাজি করা হয়। সেরকম নিলে তাহলে মাছ বা যাই ভাজি না কেন সেটা ভালোভাবে ভাজা যায়। আর ফ্রাই প্যান যদি নেই, ফ্রাই প্যানও একই কথা, তবে ফ্রাই প্যান সাধারণত মাছ ভাজা বা যে কোনো ভাজাভুজির জন্য খুবই ভালো। তবে সেটা যেটা ভাজার জন্য রাখবো সেটা আলাদা একেবারেই ভাজার জন্য সেই পাত্রটি রেখে দেওয়া উচিত। তো যাই হোক, এখন পাত্রে সামান্য পরিমাণ মাছ ভাজা হয় এতটুকুন তেল নিয়েছি। তেল সামান্য গরম হতে মাছগুলো দিয়ে উল্টাপাল্টা করে তুলে নেব, অর্থাৎ ভালো করে একটু মচমচে করে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হবার পর এটিতে অন্যান্য মশলা, যে যা খান, কেউ টমেটো খান, কেউ টমেটো কেচাপ দিতে পারেন, আবার কেউ টমেটো কেচাপ ছাড়া শুধু পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা এগুলো দিয়েও ভুনা করে নেন। তো মাছগুলো ভালো করে ভাজা হলে আমি এগুলো উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো উল্টো পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা অ্যাড করব। মাছ ভাজার সময় বা মাছ বা অন্য যাই ভাজি না কেন, ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখা উচিত, তাহলে গরম তেল গায়ে ছিটে আসার সম্ভাবনা কম থাকে। সব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ভাজার যে তেলটি রয়েছে, এই তেলটি আমি অপচয় করব না। এই একই তেলে, যেহেতু এখানে মাছের ফ্লেভার রয়েছে, তো এই তেলটিতেই আমি বাকি মশলা দিব। আমি যতটুকুন তেল দিয়েছি তাতে আমার আর বাড়তি তেল দেবার প্রয়োজন নেই। যদি আপনারা কেউ কম দিয়ে থাকেন তাহলে আরেকটু তেল দিতে পারেন। তো আমি এই ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিচ্ছি। বড় দেখে 2টো পেঁয়াজ কুচি নিলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে এখানে আমি বাটা মশলা দেব। ভাজা মাছে সাধারণত খুব বেশি মশলা দেবার প্রয়োজন পড়ে না। রসুন, আদা অনেকে দেন, তবে না দিলেই ভালো। ভাজার একটা নিজস্ব গন্ধ আছে, আদা রসুন এগুলো দিলে সব মাছে সব কিছু দেওয়া
আসলে অনেকেই আমরা পছন্দ করি না, আবার অনেকে দিতেও পারেন, তবে সব মাছে সব কিছু খাটে না, সব মশলা। তো এখানে পেঁয়াজ ভাজার পরে আমি শুধুমাত্র পেঁয়াজ বাটা দিব। আমি এখানে আধা কাপের মতো, মানে বড় দেখে উঁচু উঁচু করে 3 টেবিল চামচ আমি বাটা পেঁয়াজ নিয়েছি। বাটা পেঁয়াজ ভালো করে কষিয়ে আমি এখানে হলুদ, মরিচ, লবণ এসব মশলা দিই। ধনে জিরা এখানে দিব না, ভাজা তরকারিতে আমি সাধারণত ধনে জিরা দিই না। একটু টমেটো কুচি দিয়ে নিলাম। অনেকে হাতের কাছে থাকলে বা অনেকে ধনে পাতাও খেয়ে থাকেন, ধনে পাতা দিলেও ভালো লাগে, তবে আমি এখানে ধনে পাতা কুচি ব্যবহার করছি না। টমেটোর আলাদা একটি গন্ধ আছে, বা টমেটো দিলে ভাজা দো পেঁয়াজি যেটাই করি না কেন, টমেটো দিলে টেস্ট আরও একটু বেড়ে যায়। ভালো করে কষানো হলে এখানে অল্প পরিমাণ পানি দিব, যাতে মশলাটা পুড়ে না ধরে। দু কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটি একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ভালো করে সিদ্ধ হয় এবং মশলা মাছের মধ্যে ভালো করে প্রবেশ করে। ঝোল শুকিয়ে এলে যতটুকুন ঝোল আমার প্রয়োজন, মাখা মাখা বা পরিবারের লোকজন খেতে যতটুকুন ঝোল প্রয়োজন পড়ে, অবশ্য দো পেঁয়াজি বা ভাজাভুজি মাছে একটু ঝোল কম রাখা হয়, মাখা মাখা ঝোল রাখা হয়। তো সেরকম ঝোল হয়ে গেলেই সেরকম রান্না হয়ে গেলে আমি এর আগে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়েছিলাম নামানোর আগে। ইচ্ছে করলে ধনে পাতাও দেওয়া যায়, আমার কাছে ছিল না তাই দেইনি। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি একটু দমে রাখলে ভালো হয়। এরপরই কিছুক্ষণ দমে রাখার পরই সার্ভিং ডিশে বেড়ে পরিবেশন করার পালা। তো এই ছিল আমার ভাটা বা বাটা মাছ রান্না। আশা করি রান্নাটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।